আমরা যদি প্রতি বছর অন্তত 20,000 30,000 জনকে কোনো প্রশিক্ষণ দিতে পারি, সেটার জন্য অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। তাহলেও আমাদের এটা রিজার্ভ ফোর্সে অ্যাড হচ্ছে, এবং এটা একটা অনেক সময় মোরাল ওয়ারফেয়ারের একটা ব্যাপার আছে। যখন আপনার রিজার্ভ ফোর্সের সংখ্যাটা এত বেশি হবে, তখন এই যে প্রতিবেশী রাষ্ট্রদের থেকে যে ঝুঁকির একটা সম্ভাবনা থেকে যায়, সেটা অনেক বেশি আসলে কমে আসে। নিজেদের মধ্যে একটা আত্মতুষ্টির ব্যাপার থাকে যে আমাদের সেই সক্ষমতাটা আছে, এবং আমি মনে করি বাংলাদেশের তরুণরা অনেক বেশি দেশপ্রেমিক, এবং আমরা এই প্রকল্পে অনেক বেশি সাড়া পেয়েছি। এবং আমরা বিশ্বাস করি যে সামনের দিকে এই ধরনের প্রকল্প নেওয়া হলেও তরুণরা আরো বেশি সাড়া দেবে। যে তরুণরা আসলে দেশের জন্য 71 আমরা দেখেছি কিভাবে জীবন দিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি আমরা ইট পাটকেল নিয়ে নেমে গিয়েছি অস্ত্রের বিরুদ্ধে, কিভাবে আমাদের শত শত হাজার হাজার তরুণ জীবন দিয়েছে। তো তাদের সক্ষমতা বৃদ্ধি হলে আমি মনে করি বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে তরুণরা ঝাঁপিয়ে পড়বে, এবং বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।